দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অহিংস শিক্ষার্থী ঐক্যর যে ভিপি প্রার্থী ফরহাদুল ইসলাম। আমি তার সাথে কথা বলবো। এই মাত্রই উনি ভাই, এই মাত্রই আপনি ভোট দিয়ে আসলেন, ভোটের সর্বশেষ যে পরিস্থিতি কেমন কি দেখলেন? যেখানে ভোট দিয়েছি মোটামুটি ভালো আছে। আমি যে হলে দিয়েছি ওটা, তবে আমরা বেশ কিছু জায়গায় আমাদের বোনরা যেখানে ভোট দিচ্ছে সেখান থেকে কিন্তু আমরা কিছু বিষয় জানতে পারতেছি যে নির্দিষ্ট কিছু প্রার্থীরা তাদের ভোটগুলা আমাদের বোনদেরকে নির্দিষ্টভাবে কাগজের মধ্যে লিখে দেওয়া হচ্ছে কেন্দ্রের ভিতরে, এবং অনেক মেয়ে ভোট প্রার্থীরা এমনও হচ্ছে যে তাকে এখানে ভোট দিতে হবে সেরকম পর্যন্ত সেরকম বিষয় দেখতে পাচ্ছি। আসলে আমরা যতটুকু চাকসু নির্বাচনকে যেভাবে ধারণ করেছিলাম, আমরা 35 বছর পরে যে চাকসু নির্বাচন পাবো এটা অত্যন্ত সুস্থ হবে, কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত বিষয়টা কিন্তু দেখতে অনেকটা কম পাচ্ছি। এবং আপনি যদি দেখবেন যে সকাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে বলা হয়েছে যে নির্বাচনের আচরণবিধিতে 100 মিটারের ভিতরে কোনো প্রার্থী এসে প্রচারণা কার্য করতে পারবে না, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদেরকে 100 মিটারের ভিতর তো বাইর তো দূরের কথা, একেবারে ভিতরে এসে প্রার্থীদেরকে নানা রকম স্লিপ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের কার্ড ধরে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে, এই আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, এই ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক এবং উদ্বেগজনক। এটি কি আপনি নির্বাচন কমিশন অফিসে লিখিত আকারে দিয়েছেন? না, লিখিত আকারে দিই নাই, আমি এই মাত্র তো আসলাম এবং বিষয়টা আমরা এতক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। এটার পরে গিয়ে আমরা বিষয়টা লিখিত আকারে আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছি আর কি। পাশাপাশি আপনি তো ভোট কেন্দ্রে ছিলেন এবং এই মাত্রই ভোট দিয়েছেন। ওএমআর পেপারে যে ভোটটি দেয়া প্রায় 42টি ভোট দিতে হয়, সেই জায়গায় 40টি ভোট দিতে হয়, সেই জায়গায় যে ভোট দেওয়ার যে সময়সীমা গড়ে 10 মিনিট ধরে দেওয়া হয়েছে, সেটি পর্যাপ্ত কিনা? সেটি একটু কঠিন আসলে, যেহেতু ওখানে অনেকগুলা ভোট সময়টা কিন্তু, আর এর ভিতরে দেখলাম যে আমাদের যারা বিভিন্ন রিটার্নিং কর্মকর্তারা আছেন বা ওখানে যারা দায়িত্বশীল আছেন, তারা পেছন দিক থেকে বারবার করে আমাদেরকে কী করতেছেন, এই তাড়াতাড়ি করেন। এমনিতে 42টা ভোট দিতে মানুষের হয়রানি হয়ে যেতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে কাকে ভোট দিব, সেখানে গিয়ে আবার পেছন দিক থেকে বারবার করে তাড়াতাড়ি করেন, যে ধরনের বিষয়গুলো বলা হচ্ছে এগুলো আসলে অত্যন্ত বিরক্তিজনক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়গুলো আসলে বেমানান লাগতেছে। পাশাপাশি শাটল ট্রেন আসার পরে দেখি যে বিভিন্ন জায়গায় হচ্ছে যে চাপটা বেড়ে যায়, ভোট কেন্দ্রে দেখা যায় বড় সারি। 4টার মধ্যে বলা হয়েছিল, যেখানে 9টার পরও বিভিন্ন জায়গায় 9:30টার সময়ও ভোট শুরু হয়। 4টা পর্যন্ত যে সময় সীমা দেয়া আছে ভোট গ্রহণের, সেটি পার হবে কিনা কি মনে হয়? সেটি পার হওয়ার সম্ভাবনা আছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদেরকে আগে বলছিল এই যদি পরে হয় তারপরেও শিক্ষার্থীদের ভোটগুলো ওনারা গ্রহণ করবেন। কিন্তু একটা বিষয় সেখানে থেকে যায়, সেটা হচ্ছে কি, যদি এদিকে পার হইতে সময় যদি আমরা বেশি দেরি করে ফেলি শেষ করতে, তাহলে ওদিকে ভোট গণনা শেষ করতে কিন্তু দেরি হবে। তাই সেক্ষেত্রে গিয়ে দেখা যাবে ফলাফল দিতেও কিন্তু দেরি হবে। তো সব কিছুটা মিলে এই জন্য বিষয়টা আসলে আরও কিছু ভোট বাড়তি করানো উচিত ছিল, যাতে আমাদের শিক্ষার্থীরা একেবারে স্বস্তিতে শান্তিতে ভোটটা দিতে পারে। পিছন দিক থেকে যেন বারবার তাড়াতাড়ি করেন এই ধরনের শব্দ যেন শুনতে না হয়, সেরকম হতে পারত। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।